এটা বাগান গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, যেখানে রথের মেলা হয়। এখানে একটা বট গাছ আছে। এই বট গাছটা কবে লাগানো, কে লাগিয়েছিল অনেকেই জানে না। এই গাছটা আজ হাজার হাজার পাখি বসবাস করে। সকালবেলায় পাখির কোলাহলেই ঘুম ভাঙে সব আমাদের। এত পাখিপক্ষ এখানে বাস করে। এই গাছটা, এখানে রথের মেলা হয় প্রতি বছর। এই গাছটা আমারই দাদা, আমারই বড় ভাই লাগিয়েছিল। এই যে আমার দাদা এই গাছটা লাগিয়েছিল আজ থেকে 30-32 বছর আগে। আমাদের বাড়ি গাছটা হয়েছিল। আমার দাদা এবং আমাদের গ্রামের অনেকেই 10-15 জন মিলে এই গাছটাকে পূজা দিয়ে এখানে লাগানো হয়েছিল। আমার এই দাদা নিজে হাতেই গাছটা লাগিয়েছিল, বুঝেছো? এই যে একটা প্রতিবেশী, ইনার বাড়ি এটা। আজ 1995, 94-95 মানে 30-31 বছর বয়স হয়েছে গাছটার। অনেকেই হয়তো জানে না যে এই গাছটা কে লাগিয়েছিল। তাই আজকে আমি এই ভিডিওটা বানালাম। এই আমার দাদা, আমার নিজেরই দাদা, বড়দা, নিজে হাতে এই গাছটা লাগিয়েছিল। সঙ্গে গ্রামের অনেক লোকজনই ছিল। গাছটা লাগানোর পরে এখানে পূজা করা হয়েছিল, বাতাসা দেওয়া হয়েছিল সবাইকে। আজ এই গাছে হাজার হাজার পাখি পক্ষ বসবাস করছে। এখানে হাজার হাজার পাখি পক্ষ এখানে বসবাস করে। সবাই তো চলে যেতে হবে, তাই স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেকে জানবে না যে কে লাগিয়েছিল গাছটা, তাই আজ এই ভিডিওটা করলাম। ঠিক আছে, আমার দাদার কাছে শুনে দেখো কিভাবে লাগিয়েছিল গাছটা। হ্যালো, 94 সালে লাগানো গাছটা। গাছটা বাড়ি থেকে মাথায় করে এনে এই গাছটা এখানে লাগানো হয়েছিল এবং গ্রামবাসী কিছু লোক ছিল। গাছটা পুজো দিয়ে লাগানো হয়েছিল আজ থেকে 31 বছর আগে। যাই হোক, আজকে মানুষের বসার জায়গা, সমস্ত বিশ্রামের জায়গা হয়েছে এইখানে। সমস্ত মানুষ চৈত্র মাসে এসে এখানেই বিশ্রাম নেয়। একটা বিশ্রাম কক্ষ হয়েছে এখানে। বহু মানুষের পথের প্রতীকদের জন্য একটা আশ্রয় হয়েছে। যাক, দেখিয়ে দিলাম এই গাছটার যে লাগিয়েছিল। ঠিক আছে, ভালো থেকো সবাই।